আমরা শুধু একটা মেসেজ দিতে এসেছি, যদি অন্যায়ভাবে কোন ধরনের সঠিক তদন্ত ছাড়া মুফতি কাউসার আহমদ কাসিমি এবং মুফতি আব্দুল গনির গায়ের মধ্যে কোন ধরনের ফুলের পোকা পড়ে সেখানে ব্যর্থ হয়ে ফিরে আসতে হয়েছে। আমরা দেখেছি কিছুদিন আগে র্যাবের উপরেও মাছ ধরে হামলা হয়েছে, পুলিশ সেখানে তাদের পোশাক নিয়ে যেতে ভয় পায়। এমন একটি সন্ত্রাস প্রবণ এলাকায়, কিশোর গ্যাংয়ের আড্ডাখানা বা আখড়া যেটাকে বলা হয়, সেই এলাকায় কিছু লোক সেখান এলাকাটাকে নিরাপদ করার জন্য সামাজিক পঞ্চায়েত গঠন করে তারা সেখানে কাজ করতেছিল। এই সামাজিক পঞ্চায়েত তো সারা দেশেই আছে, প্রত্যেকটা পাড়া মহল্লা এলাকাতে আছে, এবং এই সামাজিক পঞ্চায়েতের সাথে পুলিশ প্রশাসনের যোগাযোগ থাকে। ঠিক একইভাবে আলফালা সংগঠন একটা পঞ্চায়েত সংগঠন, সেখানে বিএনপি, খেলাফত মজলিস, আরো অন্যান্য যত দল আছে সবাইকে নিয়ে একটি সংগঠন সেখানে হয়েছে। সেখানে কোনো এক দলের বা বিভিন্ন কোনো একটা গোষ্ঠীর কোনো সংগঠন এখানে হয় নাই। সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের যারা সরাসরি বিভিন্ন রাজনৈতিক দলের সাথে জড়িত, স্থানীয় সামাজিক কাজের সাথে জড়িত, তারা সবাই মিলে একটি পঞ্চায়েত পরিষদ সেখানে গঠন করেছে। এরপরে তারা সমাজে বিভিন্ন রকমের কাজ করেছে। আপনারা দেখেছেন ফতুল্লাহ থানার যে বর্তমান নতুন ওসি এসেছে, সে নিজে সেখানে তাদের কাজের সাথে জড়িত ছিল, এবং কয়েকজন আসামি তারা নিজেরা ধরে থানায় তারা সুপর্দ করেছে। এই সংগঠন প্রশাসনের সাথে তারা বারবার দফায় দফায় যোগাযোগ করেছে, ডিসি সাহেবের সাথে তারা মত বিনিময় করেছে, ওসির সাথে মত বিনিময় করেছে। একাধিক ছবি আপনারা তাদের পেজের মধ্যে গেলে এগুলি পাবেন। তারা সবকিছু প্রশাসনের সাথে সমন্বয় করেই করতেছিল। কিন্তু হঠাৎ করে কি হয়ে গেল? হঠাৎ করে আমরা দেখলাম যে সিজান নামে এক ছিনতাইকারী, যার নামে অনেকগুলি মামলা আছে ফতুল্লাহ থানাতে, সে সিজান, তাকে এর আগেও তারা এই আলফালা সংগঠন 4 বার তাকে সংশোধন করার চেষ্টা করেছে, তাকে তাবলিগের মধ্যে পাঠিয়েছে। তাবলিগ থেকে এসেও তার নামে আবার একই অভিযোগ পাওয়া গেছে, এবং এলাকার লোকজন ক্ষুব্ধ হয়ে তাকে একটা বিদ্যুতের খুঁটির মধ্যে এসে বেঁধেছে। এই বাধার সময় তো এই মুফতি কাউসার আহমদ কাসিমি এবং মুফতি আব্দুল গনি সাহেব তো ছিলেন না। যখন তাদেরকে সেখানে মারা হয়, এই যে মারধরের যে ভিডিওগুলি আপনারা দেখেন, এই মারধরের ভিডিওতে কোথাও আপনারা দেখবেন না যে মুফতি কাউসার আহমদ কাসিমি হাত তুলতেছে, মুফতি আব্দুল গনি কারোর উপর হাত তুলতেছে, এরকম কোনো ভিডিও এই মারধরের কোনো ভিডিওর মধ্যে নাই। যারা মারধর করেছে তাদের নাম তো এই মামলার মধ্যে আসে নাই। তাহলে হঠাৎ করে মুফতি কাউসার আহমদ কাসিমির নাম এবং মুফতি আব্দুল গনির নাম কেন মামলার মধ্যে আসলো? অনেকে বলতেছে এই সংগঠনের নেতৃত্বে এটা হয়েছে, এই জন্য এখানে তাদের নাম আসছে। এই সংগঠনের সভাপতি তো কাউসার আহমদ কাসিমি না, এই সংগঠনের সভাপতি মুফতি আব্দুল গনি না। এই সংগঠনের সভাপতি আছে যারা সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তি, এই সংগঠনের সেক্রেটারি আছে গুরুত্বপূর্ণ ব্যক্তি, সংগঠনের অনেক সদস্য আছে যারা সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সামাজিকভাবে নেতৃত্ব দিচ্ছে। তাদের নাম নাই কেন এখানে? মুফতি আব্দুল গনি এবং মুফতি কাউসার আহমদ কাসিমের নাম কেন এখানে জড়ানো হবে? নিশ্চিতভাবে এটা আমাদের বোঝার আর বাকি নাই। এখানে দুইজন নিরীহ আলেমের উপর চাপিয়ে দিয়ে এই বিষয়টাকে ভিন্ন খাতে প্রবাহ করার জন্য এখানে একটা অপচেষ্টা চলছে।